আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নরিন স্টাডি হোম থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আলোচনা করব ভাষা ও ব্যাকরণ থেকে গত প্রাইমারি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। সেই প্রশ্ন নিয়ে ভাষা ও ব্যাকরণ বিষয় থেকে। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? উত্তর তৎসম। গ, সাধু রীতিতে ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? উত্তর খ, ক্রিয়া ও সর্বনাম। ক্রিয়া ও সর্বনাম। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়? উত্তর সাধু ভাষা। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়? উত্তর সাধু ভাষা। খ, নিচের কোনটি চলিত রীতির শব্দ? নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। উত্তর ক, শুকনো। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক হচ্ছে শব্দ। ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত হতে। ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত হতে। সাধু ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপে। সাধু ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপে। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। বাগধারা কোথায় আলোচিত হয়? বাগধারায় কোথায় আলোচিত হয়? বাগধারা অর্থতত্ত্বে আলোচিত হয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে। চলিত ভাষা বা চলিত বাংলা গদ্যের সার্থক পরিবর্তন করেন কে? বীরবল। চলিত বাংলা গদ্যের সার্থক পরিবর্তন করেন কে? বীরবল। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নীহার রঞ্জন রায়। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নীহার রঞ্জন রায়। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্স। খ, 15 নম্বর প্রশ্নের উত্তর খ, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। খ, ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ক, ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ধন্যবাদ। এই ছিল আজকের মতো বাংলা ভাষা ব্যাকরণ থেকে গত প্রাইমারিতে আসা বিভিন্ন প্রশ্ন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।